আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অর্থনীতির 12টা অ্যানাদার এপিসোড। আজকে একটি বিশেষ এপিসোড। আজকে আমরা কথা বলবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে। বিশেষ এপিসোড ইন দ্য সেন্স যে আজকে আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট আমি জ্যোতির রহমান এবং ফাহিম মাসুদ ভাইয়ের সাথে আছেন আমাদের সাথে দুজন বিশেষ অতিথি, আব্দুর রউফ সাহেব এবং স্নেহাশিস বড়ুয়া সাহেব। ওনারা ভ্যাট সম্পর্কে বলতে পারেন এক্সপার্ট, এবং আমরা ওনাদের কাছ থেকে অ্যাকচুয়ালি শুনবো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বাংলাদেশের ভ্যাট ওয়ান অফ দ্য মেজর রেভিনিউ আর্নার্স, সেই সম্পর্কে স্যালিয়েন্ট ইস্যুস যেগুলি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে বা কন্ট্রোভার্সি হচ্ছে বা কিছু। ডিটেলসে যাওয়ার আগে রৌফ ভাই এবং স্নেহাশিস, আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন আমাদের অডিয়েন্সের জন্য কাইন্ডলি। রৌফ ভাই, আপনার সম্পর্কে কিছু বলেন। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। আমি একজন ভ্যাট কর্মী। আমি এর আগে এনবিআর এ কাজ করেছি। এনবিআর আমি মেম্বার হিসেবে রিটায়ার করেছি গত বছর। আমি বর্তমানে ভ্যাটের ট্রেনার এবং ভ্যাট গবেষক বলতে পারেন। এই ভ্যাট নিয়ে আমি কিছু ভিডিও করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ভ্যাট উইথ ডক্টর রৌফ, এবং মেনলি ভ্যাট নিয়ে কাজ করি। এই হলো আমার ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Good morning, everyone. And first of all, thank you very much for inviting me here. I'm Snehashish Borua. Basically, I'm a practicing chartered accountant, but by profession, I'm also connected with different chambers, including FBCCI, FICCI, Dhaka chambers, and other chambers as and when need basis. Thank you very much. So you can see যে আমাদের দুজন ভেরি মাচ প্র্যাকটিশনার্স। সো একজন এনবিআর এর সাথে বহুদিন ছিলেন, হি ইজ ফ্যাট কর্মী বলছেন, আমরা বলতে পারি যে ফ্যাটের আর্কিটেক্ট বলতে পারি, বা ফ্যাট মানে ডিজাইনার, বা বলতে পারেন যে ফ্যাট মানে বিল্ডার, ফাউন্ডেশন থেকে শুরু করে মানে বেড়ে তোলা যেভাবে ইয়ে করা আর কি, সেরকম। স্নেহাশিস অন দি আদার হ্যান্ড প্র্যাকটিশনার ফ্রম দি আদার সাইড। সো আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো আশা করি। আর ফাহিম ভাই তো আছেনই আমাদের ওয়ান অফ দি নিয়মিত আমরা আমাদের ডিবেটিং পার্টনার্স, রাজনীতি অনেক কিছু নিয়ে আমাদের পডকাস্ট পার্টনার। সো and also VAT payer. So we are all VAT payers in Bangladesh. আচ্ছা, জাস্ট টু আমরা আলোচনায় ঢুকে যাই, ওকে, জাস্ট টু মোটিভেট দ্য কনভারসেশন। আমি জাস্ট দুইটা স্লাইড দেখিয়ে আলোচনা শুরু করে দিব। প্রথম স্লাইডটা হচ্ছে এইটা। সো স্লাইডটা কি দেখা যাচ্ছে না? স্লাইডটা এখন আসেনি। হ্যাঁ, এখন এসছে না? এখন এসছে। আচ্ছা, সো দিস স্লাইড, এটা গত বছর যে ট্যাক্স রিফর্ম নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের, আবার চলে গেল, সরি, গত বছর ইন্টারিম গভর্নমেন্ট একটি টাস্ক ফোর্স করেছিল ইয়ের জন্য, আপনার ট্যাক্স রিফর্মের জন্য। সেই টাস্ক ফোর্সের যে রিপোর্টটা জানুয়ারি মাসে দেওয়া হয়েছিল, এখানে এটা সেটার থেকে নেওয়া। দেখা যাচ্ছে না এখন? দেখা যাচ্ছে তো? হ্যাঁ। সো সেখানে সেই টাস্কফোর্স রিপোর্ট থেকে এই চারটা আমি নিয়েছি। সো ইটস টকিং অ্যাবাউট ভ্যাট রেভিনিউ রেশিও। রিপোর্টটা পড়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই রেশিও যদি 1 হয়, তার মানে হচ্ছে যে আইডিয়াল ওই দেশে যদি আপনার ভ্যাট চার্জ করা হয়তো, যা পাওয়া যেত সেই গভর্নমেন্ট ওই পুরোটাই কালেক্ট করে। সো ফর এক্সাম্পল, নিউজিল্যান্ডের রেশিও হচ্ছে 1, মানে হচ্ছে ওদের দেশে থিওরিটিক্যালি ভ্যাট যা কালেক্ট করতে পারতো ওইটা 100%ই কালেক্ট করে, হোয়ারএজ বাংলাদেশে এটা হচ্ছে 0.3 বা তারও কম। তার মানে হচ্ছে আমরা থিওরিটিক্যালি যদি আমরা 100 টাকা কালেক্ট করতে পারি, আমরা তার 30 টাকারও কম কালেক্ট করি। আমি এইটুকুই বুঝলাম আর কি, মানে এটা দেখে আমার এটা মনে হলো আর কি যে আচ্ছা, সো মানে আমাদের কালেকশন রেশিওটা খুব কম। সো দ্যাট সিমস টু বি আ প্রবলেম টু মি। ওনারা বললো যে এরকম যে আমাদের টার্গেট নাকি হওয়া উচিত 50, যেটা ইন্দোনেশিয়াতে এখন আছে 50, এরকম আমরা একটা টার্গেট করতে পারি রিয়েলিস্টিক। আই ডোন্ট নো, এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন দেখে মনে হলো।
এছাড়া যেসব প্রশ্ন আমরা প্রায় শুনি বা মানুষজন বা পাবলিক ডিসকোর্স থেকে যেটা আমার কাছে অ্যাটলিস্ট অ্যাজ আ লে পারসন মনে হচ্ছে আর কি, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে কি কি প্রশ্ন আসে এবং কি কি জিনিস নিয়ে আমরা চিন্তা করতে পারি, যে আমাদের ভ্যাট রেট কি হওয়া উচিত, ইউনিফর্ম রেট হওয়া উচিত নাকি মাল্টিপল রেট। যদি ইউনিফর্ম রেট হয়, সেটা যেটা এনবিআর চেয়ারম্যান বলেছেন 15%, এটা কি 15% বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? শুড ইট বি হায়ার, শুড ইট বি লোয়ার? হাউ ডু উই নো? ইউনিফর্ম রেট যদি হয়, তাহলে পরে কি সেখানে এক্সেমশন থাকা উচিত? থাকলে পরে কি কি জিনিস সেগুলি, মানে কোন কোন গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সেমটেড হবে, কেন হবে? কালেকশন নিয়ে তো অবভিয়াসলি ইস্যুস আছে। আমরা তো আগের চার্টে দেখলামই যে আমরা কালেক্ট করতে পারি না। কেন পারি না? এখানে অসুবিধাটা কোথায়? অপারেশনাল ইস্যুস আছে, লেজিসলেটিভ ইস্যুস আছে, ডিজিটাইজেশন কি সমাধান? সমাধান যদি হয়, তাইলে পরে ডিজিটাইজেশন আমরা কেন করতে পারছি না? হোয়াট আর দ্য ইম্পেডিমেন্টস? করাপশন ইন দ্য কালেকশন সিস্টেম, সেটা তো মানে অফটেন বলা হয় বা অ্যালিগেশনস থাকে যে এনবিআরস মানে করাপশন উইদিন দ্য সিস্টেম, সেটা কতখানি দূর করা সম্ভব এবং কেন হচ্ছে না, বা সেটা নিয়ে কি করা যেতে পারে, প্লাস রিফ্লেকশনস। সো these are the kind of issues we want to talk about.